হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিঙ্কি ভট্টাচার্যের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমার আন্দামান সোলো ট্রিপের ডে 3। সকালের শুরুটা একদম নিজের মতো করে। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ একা একাই নিজের সঙ্গে সময় কাটালাম। যেহেতু এটা আমার সোলো ট্রিপ, তাই আজ নিজেকে একটু বেশিই যেন সময় দিলাম। নিজের জন্য নিজেই চা বানালাম। আরাম করে বসে গান শুনতে শুনতে চা খেলাম। চা খেতে খেতে কখনো আবার জানলার সামনে দাঁড়িয়ে শুধু বাইরে তাকিয়ে থাকলাম। আবার কখনো নিজের সাথে নিজেরই বল ডান্স। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো নিজের সঙ্গে থাকার আসল আনন্দ। হঠাৎ রিসেপশন থেকে ফোন এলো, ব্রেকফাস্ট টেবিল রেডি। তাই এবার নিচে যেতে হবে ব্রেকফাস্ট করতে। এবার যাচ্ছি আমি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে আজকে জুস আছে, প্লাস ব্রেড, ছোলার ডাল, এটা পোহা আছে, এক ভুজি বোধ হয়। হাই, হ্যালো। ব্রেকফাস্ট সেরে আবার রুমে ফিরে এসে তাড়াতাড়ি ফ্রেশ হলাম। দুদিনের লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য হ্যাভলক আইল্যান্ড, আর আগামীকাল থাকবো নীল আইল্যান্ডে। তারপরের দিন ফিরে আসবো আবার পোর্ট ব্লেয়ারে। এই বাকি লাগেজটা ছেড়ে দিলাম পোর্ট ব্লেয়ার হোটেলেই। গাড়ি এলো আর আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে ভাবছিলাম কত সুন্দর সুন্দর স্মৃতি তৈরি হয়ে যাচ্ছে এমন কিছু মানুষের সঙ্গে, যাদেরকে কয়েকদিন আগেও আমি চিনতামই না, কিন্তু আজ তারা আমার জার্নিরই অংশ। পৌঁছে গেছি এখন ফিনিক্স বে জেটির প্যাসেঞ্জার টার্মিনালে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে সিকিউরিটি চেক ইন হলো। এরপর দেখলাম আমাদের ক্রুজ নটিকা এসে পৌঁছে গেছে। এই ফিনিক্স বে জেটি থেকেই নটিকা, ম্যাক্রুজ, গ্রিন ওশেনের সব প্রিমিয়াম ক্রুজ হ্যাভলক আর নীল আইল্যান্ডের দিকে যায়। দারুণ এক উত্তেজনা হচ্ছিল মনের মধ্যে। সেই সময় মনে হচ্ছিল যদি আমি এই সাহসটা না করতাম তাহলে কোনোদিনই হয়তো এই এক্সপিরিয়েন্সটা পাওয়াই হতো না। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড যেতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। ক্রুজ চলার সময় হালকা হালকা দুলছিল। প্রথমে একটু অন্যরকম লাগলেও তারপরে সে ঢেউর দোলায় মনটা একদম যেন অদ্ভুত একটা রোমাঞ্চকর লাগছিল। ক্রুজটা একটু একটু দুলছিল আর আমি সেই দুলতে দুলতে ঘুরে ঘুরে সব দেখে নিলাম। 1.5-2 ঘন্টা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। কখনো জানলার পাশে দাঁড়িয়ে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ দেখছি। অবশেষে পৌঁছে গেলাম হ্যাভলক আইল্যান্ডে। এই দ্বীপটা আন্দামানের সবচেয়ে সুন্দর আর শান্ত দ্বীপগুলোর একটা। নীল জল, সাদা বালি আর চারিদিকে শুধু প্রকৃতি। আমরা এখন পৌঁছে গেছি হ্যাভলক আইল্যান্ডে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা সবাই হ্যাভলক আইল্যান্ড নামে চিনি। 2018 সালে ভারত সরকার এই দ্বীপের নাম বদলে রাখে স্বরাজ দ্বীপ, যেটা আমাদের স্বাধীনতার প্রতীক। আমাদের ট্যুর কোঅর্ডিনেটর, ম্যানেজার বাবুর ওদের দুজনের হাসি দেখে আমার মনে হচ্ছিল এই হাসির পেছনে নিশ্চয়ই বড় কোনো অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে। এত কনফিডেন্ট স্মাইল দেখে আমার এক্সাইটমেন্ট আরও এক ধাপ বেড়ে গেল।
এখন স্বরাজদ্বীপ থেকে সরাসরি চলে গেলাম লাঞ্চ করতে। খাবারের মেনু খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল। বাফেট টেবিল এতক্ষণে রেডি, সবাই লাঞ্চ নিতে ব্যস্ত। গরমের জন্য সেভাবে লাঞ্চ করার ইচ্ছেই করছিল না, তাই খুব হেভি না খেয়ে হালকা। এবার আমরা লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছি রাধানগর বিচে। ওখানে গিয়ে আমরা স্নান করব বিচে। এখানে ওয়েদার প্রচুর গরম। এখানে এই ব্যাপারে কলকাতাকে মিস করছে, কারণ কলকাতা এখন বেশ ঠান্ডা আর এখানে বেশ গরম। প্রচুর আম এখানে, যা দিচ্ছে তো আম গাছে পড়েছে। হ্যাঁ, বাগান। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে চারিদিকে এত ছোট ছোট দোকান, দেখেই মনে হচ্ছিল এখনই শপিং শুরু করে দিই। ভ্রমণ তো শুরু হলোই, আর মনটাও আগেই শপিংয়ে চলে গেছে। এখন আমরা পৌঁছে গেছি রাধানগর বিচে। কিছুক্ষণ ওখানে থাকবো, টাইম স্পেন্ড করব, তারপরে চান করবো। এই হলো রাধানগর বিচ। এই বিচটা বিশ্বের অন্যতম সুন্দর বিচ হিসেবে পরিচিত। সাদা বালি, নীল সমুদ্র, আর চারপাশে এক অদ্ভুত শান্তি। পরিকল্পনা ছিল এখানে স্নান করব, কিন্তু রাধানগর বিচের ভিউ, লোকেশন আর ভিডিও শ্যুট করতে করতে সময় কেটে গেল। শেষ পর্যন্ত আর স্নান করা হলো না, তবুও মনটা ভরে গেল দৃশ্যটা দেখে। এই সমুদ্র সৈকতে এসে বুঝেছি একাকিত্ব মানেই শূন্যতা নয়, কখনো কখনো এটাই নিজের সঙ্গে সবচেয়ে সুন্দর আলাপ। এই জায়গাটা আমাকে শিখিয়েছে নিজের মতো করে সময় কাটানো, নিজেকে ভালোবাসারই আরেক নাম। এখন রাধানগর বিচে আমি এই বিচে এসে কিছু ফটো ভিডিও তুললাম আপনাদের জন্য। প্লিজ আমার ইনস্টাগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করুন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আপনারা ভালোবাসা দিলে আমি আরও ইন্সপায়ার্ড হই, এই আর কি। এই করতে করতেই বিকেল হয়ে গেল। ওখান থেকে বিকেলের হালকা স্ন্যাক্স আর চা খেয়ে চলে গেলাম হ্যাভলক আইল্যান্ডের হোটেলের দিকে। পৌঁছে গেছি এখন হোটেলে। হোটেলের ভিউটা দেখে নিই চলো। চোখ মুখের অবস্থা কি হয়েছে সারাদিন ঘুরে ঘুরে। হোটেলের এন্ট্রেন্সে ঢুকতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। হোটেলে চেক ইন করে লাগেজ রেখে সুইমিং পুলের পাশে এক আরাম কেদারায় বসে দুপা নাচিয়ে নাচিয়ে এনজয় করলাম ওয়েলকাম ড্রিঙ্কটা। নামবে সুইমিং পুলে, আমি নামবো। কতটা জল? কতটা জল? ডোবার মতো জল, আমার এই অবধি হলে তোমাদের গলার। আমরা এখন সুইমিং পুলে নামবো কিনা তার পরিকল্পনা চলছে। হোটেলে সুইমিং পুল আছে দেখে আমাদের মধ্যে কয়েকজন তো ঢুকেই সুইমিং পুলে ঝাঁপ মারলো, আর আমি আমার খেয়ালে হোটেলটা ঘুরে বেড়ালাম। সবাই নামবে বলছে এখন। এত ভালো লাগছিল যে বলে বোঝানো যাবে না। এই মুহূর্তগুলো সারা জীবন মনে রাখার মতো। এই বলছিলাম আমরা খুব টায়ার্ড। চাবি পেয়ে গেছি, আমার রুম নাম্বার 304। এসে গেছি।
আমার রুম 304। লেটস সি। এইবার ঢুকছি আমি আমার রুমে। ওয়াও, এই হচ্ছে আমার রুম। সুপারব! আমি তো পুরো ফুটবল খেলতে পারবো। ওয়াও, বিশাল বড় রুম পেয়েছি আমি। এই হচ্ছে আমার রুম। এই দুটো চেয়ার, টেবিল, এখানে একটা সাইড টেবিল আছে। এত বড় রুমে আমি কি করব? এখন যাচ্ছি ডিনার করতে। কালকে সকালটায় তাড়াতাড়ি বেরোবো, 5:30টার সময় অ্যালার্ম ক্লক বাজানো হবে। এখন চলে যাচ্ছি ডিনার করতে। কাল সকালেই আবার রওনা দিতে হবে। 5:30 নাগাদ অ্যালার্ম ক্লক বাজবে। তাড়াতাড়ি রেডি হয়ে ছোট্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে আবার আমাদের গন্তব্যস্থলের দিকে। রুটি বা নান, এইটার রাইস, ডাল তড়কা। এটা কি? এটা হচ্ছে মটর মাশরুম। আর এটা কি? সুইট শাহি টুকরা, শাহি টুকরা। আর এটা হচ্ছে চিকেন কোলাপুরি, পাঁপড়, এদিকে আচার আছে, এদিকে হচ্ছে গিয়ে লেমন কোরিয়েন্ডার স্যুপ। রুমে গিয়ে কিছুক্ষণের জন্য চোখ লেগে গিয়েছিল। বাফেট টেবিলের সামনে গিয়ে দেখি টেবিল প্রায় ফাঁকা। ঠিক তখনই স্টাফ এসে বললেন, রিফিল ইজ কামিং। এরপর গরম গরম ডিনার সেরে রুমে ফিরে বাড়ির সবার সঙ্গে কথা, ভিডিও কল। সারাদিনের টায়ার্ডনেস যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেল। তারপর কিছুক্ষণ নিজের সাথে সময় কাটানো আর বেডে যাওয়া। এই ছিল আমার আন্দামান সোলো ট্রিপের ডে 3। আজকের মতো এখানেই শেষ। আবার কথা হবে ডে 4 এর নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।